নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব হচ্ছে তালের মালপোয়া। তো সেই জন্য দেখো যা যা সামগ্রী লাগবে সেগুলো আমরা নিয়েছি। দেখো এখানে তালের পাল্পটা আছে, ভালো করে তালটাকে আমরা তেতে নিয়েছি। ময়দা, চিনি, সুজি, মৌরি আর লবণ। দেখো এবার তালের এই পাল্পটার মধ্যে আমরা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দেবো হচ্ছে ময়দা, পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সুজি, পরিমাণ মতন মৌরি দেবো, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একদম 1 চিমটি লবণ দিচ্ছি। এবার চিনিটা দিয়ে দেবো, তোমরা যে যেরকম মিষ্টি খাবা সেই বুঝে চিনিটাকে দেবা। আর ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আমরা কিন্তু সচরাচর এমনি সময় শুধু মালপোয়াই খেয়ে থাকি, কিন্তু তালের সিজনে এই তালের মালপোয়াটা তোমরা একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এটাই কিন্তু খুব সুন্দরভাবে ফাটিয়ে নেবে, নয়তো কিন্তু মালপোয়াগুলো ফুলবে না একদমই। দেখো ঠিক এরকমভাবে একদিকেই ফাটাবে, দুদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একদমই ফাটাবে না এটাকে। দেখো এটাকে আমরা খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি। এবার এটা গরম তেলে ছেলে সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া তৈরি করব। দেখো কড়াইতে আমরা বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এটা রিফাইন অয়েল। এবার তেলটা গরম হোক, তারপরে এর মধ্যে আমরা মালপোয়াগুলোকে ছাড়বো। এটা কিন্তু লোহার কড়াই, তোমরা আবার ভেবো না যে কড়াইটা কালো। দেখো তেলটা গরম হোক। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা মালপোয়াটাকে ছাড়বো। দেখো মালপোয়াটা কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর করে এপিট ওপিট একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো এইভাবেই আমরা সমস্ত বড়াগুলোকে এরকমভাবে ভেজে নেব। দেখো আমাদের সমস্তগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, একদম সুন্দর। দেখো লাল লাল করে হয়েছে। এটাই কিন্তু তোমরা জন্মাষ্টমীতে গোপালের ভোগেও দিতে পারবে। তালের মালপোয়া খুব সুন্দর লাগে খেতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।